কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি। বুধের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির ষষ্ঠ ভাবের অধিকারী কন্যা রাশির জন্ম। তাই নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 29শে জুন 2026, 30শে জুন 2026 এবং 1 জুলাই 2026 থেকে আগামী 18ই জুলাই 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। ঠিক এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন কন্যা রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরেই প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য এবং শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর কন্যা রাশির সাপেক্ষে কি কি পরিবর্তন আনতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 29শে জুন, 30শে জুন, 1 জুলাই থেকে আগামী 18ই জুলাই 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো প্রথমত রাহুর পক্ষ থেকে। রাহু যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কন্যা রাশির সপ্তম ভাবে। কন্যা রাশির ষষ্ঠের এই রাহু এবং সপ্তমের শনি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই অলরেডি জানেন, 29শে জুন 2026 সোমবার দুপুর 12:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কন্যা রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করে কন্যা রাশির উত্তরা, হস্ত এবং চিত্ত নক্ষত্রকে ট্রানজিট করছে। ফলে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, কিংবা যাই সিদ্ধান্তই নিচ্ছেন সেই জায়গায় শেষ পর্যন্ত সাকসেস হতে পারছিলেন না, এরপর রাহু আপনাদেরকে সেই জায়গাটায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সিদ্ধান্তগুলির ক্ষেত্রে একের পর এক সফলতা বয়ে নিয়ে এসে দেবে। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটি সিদ্ধান্তগুলিকে এরপর সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে প্রবেশকারী এই রাহু। কন্যা রাশি শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি, পরিবারের 5টি বড় খুশির খবর আসতে চলেছে 29শে জুন, 30শে জুন, 1 জুলাই থেকে 21শে জুলাই 2026 সময়কালের মধ্যে। এগুলি ঘটবেই। গুরুতর একটি চুক্তি হতে চলেছে কন্যা রাশির জীবনে। 100 বছর পর মহাভারত শুরু হতে যাচ্ছে। গ্রহের অবস্থান খুবই অনুকূলে আছে। খুশির গঙ্গা বইবের পর মিষ্টি বিলি শুরু করে দিন। জীবনে আসছে বড় পরিবর্তন 29শে জুন থেকে 1 জুলাই সময়কালের মধ্যে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, রাহুর এই অবস্থান আপনাদেরকে সেই জায়গাটা থেকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। 29শে জুন 2026 সোমবার দুপুর 2:10 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে এবং দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ও ধনরাজ কুবের, যার ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পর্ক ঘটিত বিষয়ে বা যে কোনো ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, রাহু এবং মাতা লক্ষ্মীর এই গমনাগমন আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে। অন্যদিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা পাচ্ছিলেন, শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও নানা রকম সমস্যা, নানা রকম বাধা দেখা দিচ্ছিল। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। অনেকে আপনার পৈতৃক সম্পত্তি কিংবা সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে পারছে না, রেকর্ড করতে পারছে না, সেই জায়গায় দখলদারি আনতে পারছে না, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জীবনে। কন্যা রাশি সর্বনাশের মুখে পড়তে আর বাকি নেই। শনি ও রাহু হচ্ছেন তুঙ্গি, সাবধান, আপনাদের বিরুদ্ধে গোপনে কিছু হচ্ছে। শুভ পরিবর্তন আসতে চলেছে। বাড়িতে আত্মীয় ভিড় লাগবে। এরপর সুখের সময় শুরু। মহাদেবের কৃপায় বদলে যাবে কন্যা রাশির সব কিছু। সত্য জানলে একের পর এক অবাক হয়ে যাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29শে জুন, 30শে জুন, 1 জুলাই থেকে আগামী 15ই জুলাই সময়কালের মধ্যে বিদেশ যাত্রা, প্রবাস যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করার অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে চাকরি, কর্মপ্রাপ্তি এবং যার মারফত অর্থ
ইনকামের মাধ্যমে নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, এগুলি কিন্তু একে একে ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 29শে জুন 2026 সোমবার বিকেল 3:45 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে। তার সাথে রাহুর এই ষষ্ঠে ট্রানজিট, ফলে কপাল খুলবে, ছাপ্পর ফর্কের ধন সম্পদ আসবে, জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত আসছে, বজ্রপাতের মতো আসছে সুখবর। গোল্ডেন টাইমটা তাই আজ থেকেই শুরু হতে যাচ্ছে। পরিবারে 3টি বড় খুশির খবর আসবে, শুনে পাগল হয়ে যাবেন। ঢোল আর নাকারা দুই বাজাতে হবে। এরপর ধন্যবাদ জানানোর জন্য বাড়িতে লোকের মেলা লাগবে। এতদিন ধরে যেই সমস্ত কন্যা রাশি বা ভার্গো রাশি জাতক জাতিকারা মূলত সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা প্রচুর সহ্য করেছেন, সম্পর্কের জায়গায় দারুণ রকমের তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, ফলে চাইছেন সম্পর্কের এই তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে। অনেকে সম্পর্কের জায়গায় সেপারেশন, ডিভোর্স কিংবা মিউচুয়াল ডিভোর্সের দিকে এগোতে চাইছিলেন, কিন্তু নানা রকম সমস্যায় আপনি জড়িয়ে যাচ্ছিলেন, বেরিয়ে আসতে পারছিলেন না। তবে এরপর রাহু আপনাকে সেই সম্পর্কের তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে কন্যা রাশি হিসাবে এরপর শনির ট্রানজিট, শনির এই সপ্তমভাবে প্রবেশ, যা দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে একে একে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 29শে জুন 2026 সোমবার সন্ধ্যা 7:10 থেকে 30শে জুন 2026 মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে পঞ্চগ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে জীবনের গল্প বদলে যাবে, রাজযোগ, সাফল্য, সম্মানের সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। গ্রহগতির এই গমনাগমন কন্যা রাশির জীবনে এক সোনালী অধ্যায় শুরু করতে যাচ্ছে। আজ থেকেই ভাগ্যের চাকা এমনভাবে ঘুরতে শুরু করবে যে প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, দেবগুরু বৃহস্পতি ও শুক্রের সঞ্চার করছে কন্যা রাশিতে, ফলে 30শে জুন, 1 জুলাই, 2রা জুলাই থেকে আগামী 21শে জুলাই সময়কালের মধ্যে আর্থিক দিকটা যাবে অসাধারণ। চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। 30শে জুন 2026 মঙ্গলবার সকাল 10টা থেকে 1 জুলাই 2026 বুধবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। পাওনা আদায়ের পথে শুভ পরিবর্তন আসছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও কন্যা রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা থাকবেন সবার উপরে। শত্রুতার অবসান ঘটবে, আপনার শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে, শত্রু রাতের ঘুম উড়ে যাবে। কন্যা রাশির দুঃখের জীবনের শেষ অধ্যায় শুরু হবে, সুখবরের পর সুখবর পাবেন, হলচল শুরু হবে জীবনে, এক তীরে দুই শিকার প্রাপ্তি করতে পারবেন, আকস্মিক অর্থ লাভ ঘটবে। অন্যদিকে শনি, শুক্র, সূর্য, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিটে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। যেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন সম্পর্কগুলির ক্ষেত্রে সেপারেশনের দিকে এগিয়েছিল, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য চলছিল, চাইছেন সম্পর্কগুলিকে জোড়া লাগাতে বা সম্পর্কগুলির মধ্যে আবারও ঘনিষ্ঠতা বাড়াতে, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই আমাদের বিটি চ্যানেলে যারা নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে যারা চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর হয়তো ভাবছেন আর চাকরি বা কর্মপ্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে স্বাস্থ্যের জায়গায় অসুস্থ থাকার পরেও ভেবেছেন আর হয়তো স্বাস্থ্যের জায়গায় উন্নতিও সম্ভব নয়, তাদের ক্ষেত্রে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে বিশ্বাস করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী। পরিবারে ঝগড়া অশান্তি চলে আসলে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, শুভ ফল পাবেন। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেটিং, স্টক বিজনেসে